হাদির রক্তের কসম করে বলতেছি, আমরা ফ্যাসিবাদকে উৎখাত করেছি, আমরা এবার আধিপত্যবাদকে উৎখাত করবো ইনশাআল্লাহ। আমাদের হাদি ভাইয়ের লড়াই ছিল ইনসাফের পক্ষে, এই যুদ্ধ আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে। আপনারা সকলে জানেন, এখানে যেই মুখগুলো দাঁড়িয়ে আছে আপনারা দেখেছেন, 16 জুলাই পরবর্তী 17 জুলাই আমরা এখানে গায়েবানা জানাজা পালন করেছিলাম। জুলাই আন্দোলনের সময় আমরা এখানে 2টা বৃহত্তর গায়েবানা জানাজা পালন করেছি। সেই গায়েবানা জানাজার মাধ্যমে আমরা বার্তা দিয়েছিলাম, আমরা এই বাংলার জমিন থেকে ফ্যাসিবাদ উৎখাত করব। আলহামদুলিল্লাহ, আমরা ঐতিহাসিক 36 জুলাই এদেশ থেকে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি। আমরা আবার শহীদ হাদির রক্তের কসম করে বলতেছি, আমরা ফ্যাসিবাদকে উৎখাত করেছি, আমরা এবার আধিপত্যবাদকে উৎখাত করবো ইনশাআল্লাহ। আমরা দেখতেছি চতুর্দিক থেকে প্রশাসন আমাদের নিরাপত্তা দিতেছে, কিন্তু আমরা বলবো, আপনারা যদি শুধু জুলাই যোদ্ধা না, আপামর সকল ছাত্র জনতাকে নিরাপত্তা দিতে না পারেন, আমরা লাশ শুধু বলি দিব না, আমরা রক্ত নিতেও পারি, আমরা জীবন নিতেও পারি। সবাইকে হাদি ভাইয়ের আদর্শে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমরা সিএমপি কমিশনার সহ পুলিশ প্রশাসনকে স্পষ্টভাবে জানাই, আপনার এই নিরাপত্তা আমরা গুনাই ধরি না। আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, এবার রক্ত দিব, আর জীবন দেওয়ার সময় শেষ। হাদি ভাইয়ের কসম, আমরা এই লর্ডিংয়ের ময়দান থেকে হাসিনার পতনের আন্দোলনের ডাক দিয়েছিলাম, এবার জীবন নেওয়ার ঘোষণা দিচ্ছে। আমাদের জীবন থাকতে, 1 জুলাই যুদ্ধ বেঁচে থাকতে, আমরা বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদ, আওয়ামী লীগ, পুলিশ, সন্ত্রাসীদের উৎখাত করেই ছাড়ব ইনশাআল্লাহ। হাসিনাকে এনে তার ফাঁসি কার্যকর করার পরে বাংলাদেশের নির্বাচন হতে পারবে। এর আগে হাদি ভাইয়ের খুনিদেরকে এনে বিচারের আওতায় আনতে হবে এবং হাসিনাকে এনে ফাঁসি দেওয়ার পরে তারপর বাংলাদেশের নির্বাচন হতে পারবে। এর আগে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারবে না। আজকে আমরা এখানে শোকাহত ছাত্র জনতা সমবেত হয়েছি। আমরা ইতিমধ্যেই আমাদের ভারতীয় সাম্রাজ্যবাদের অগ্রসৈনিক, আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের মূল জানাজা ইতিমধ্যে ঢাকার মধ্যে শেষ হয়েছে। আমরা আজকে গায়েবানা জানাজায় উপস্থিত হয়েছি এবং আমরা আজকের এই জানাজা থেকে একটা বার্তা দিতে চাই, আমাদের হাদি ভাইয়ের লড়াই ছিল ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আমাদের হাদি ভাইয়ের লড়াই ছিল ইনসাফের পক্ষে, আমাদের হাদি ভাইয়ের লড়াই ছিল ইনকিলাবের পক্ষে। আমরা বলতে চাই, ইনসাফের এই লড়াই, ইনকিলাবের এই লড়াই যতদিন চলবে, আমরা হাদি ভাইয়ের মতো রাজপথে এই দাঁড়িয়ে ইনসাফের পক্ষে, ইনকিলাবের পক্ষে আমরা স্লোগান তুলব ইনশাআল্লাহ। আমরা বলে দিতে চাই, আমরা ফ্যাসিজমকে বিতাড়িত করেছি, সুতরাং কোন ভারতীয় সাম্রাজ্যবাদী শক্তি যদি বাংলাদেশকে নস্যাৎ করতে চায়, বাংলাদেশকে ভারতের কারাগারে পরিণত করতে চায়, বাংলার আপামর ছাত্র জনতা এই দাবিকে কোনদিন মেনে নেবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। السلام عليكم
ورحمة الله. السلام عليكم ورحمة الله.